আল্লাহ ডাক দে বলে হাবিব আপনি ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। আজকে একমাত্র সিজদা করবো কার? আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কারণ একমাত্র আল্লাহর গোলাম। গোলামি করতে চাই কার? জোরে বলেন কার? এর নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কালেমার দাওয়াত দিতেছিল গো, তৎকালীন জামানায় নবীর বিরোধিতা করে অসংখ্য বেঈমান মুনাফিকেরা ছিল, যারা নবীকে মানতে পারে নাই। নবী যে শেষ নবী, আখিরি নবী। ওরে আদম আলাইহিস সালাম বলে রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম খলিলুল্লাহ বলে রাহমাতাল লিল আলামিন, ঈসা রুহুল্লাহ বলে রাহমাতাল লিল আলামিন, মূসা কালিমুল্লাহ বলে রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে যত নবী আছেন সবার মুখে ছিল রাহমাতাল লিল আলামিনের গান, সবার মুখে ছিল নবীজির সুনাম, সবার মুখে ছিল নবীজির সম্মান। কারণ যিনি হলো নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলো ঠিক কিনা? মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, আমি দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী, জিন্দেগির মধ্যে নবী। নবী বিনে কোনো উপায় থাকবে না, কোনো গতি থাকবে না। তাই সুন্নিরা তাই নবী নবী বলে পাগল। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের মহব্বত যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। কথা কইতে নিবা? নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই। মাগুরা জেলার মানুষ আর এই মাধবপুরের ভাষা এক না। আপনাদের এলাকায় বেশি বেশি প্রোগ্রাম করতে করতে প্রায় ভাষা আমি শিখে ফেলেছি আপনাদের, এই জন্য আপনাদের ভাষায় কথা বলতেছি। আমার মাগুরা জেলার ভাষা আর আপনাদের, আমি ঢাকা থেকে 250 কিলো দূরে বাড়ি, আপনারা আমার আপনজন হয়ে গেছে। কারণ এই মকবঙ্গে প্রোগ্রাম করতে করতে এলাকার মানুষের সাথে যে আন্তরিকতা, ভালোবাসা হৃদয়ের স্তন থেকে দখল করে নিছি, আপনারাও নিছেন, এটা আমার দেশের মানুষের সাথে নিতে পারি। কারণ আমার বঙ্গে তো সুন্নি কারো এটা বজাই না। কথা বুঝলেন নি? এই জন্য আপনার আমার এত আপন মানুষ, শেষ করতে পারি না বলে। যখন কথা বলেন মনে হয় যে বুঝতে পারছে, তখন আনন্দ লাগে। আর যখন বোবা মেরে থাকেন মনে হয় যে আমার
শুধু শুধু আমি বকতেছি, আমার ভাইদের বুঝাতে পারছি না, এই জন্য কথা কইলে একটু ভালো লাগে। বোঝেন কথা? কথা বোঝা যায়? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। এ দুনিয়ার মানুষ শুনে নাও, গভীর মনোযোগ মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো। রাসূলুল্লাহ যখন এই কালেমা দিয়া শুরু করলো, মক্কা মদিনার মানুষেরা দলে দলে পাগল হয়ে গেলেন, কালেমা পড়ে মুসলমান হলেন। কিন্তু অলিদ নামে একজন বাটপার ছিল, কাজ্জাব মুনাফিক ছিল, যিনি ছিল কাট্টা কাফের, রাসূলকে মানতে পারে নাই। উনি আল্লাহকে খুদা বলে মানতে পারে নাই। উনি পুতুল বানাইলেন, স্বর্ণ একটা বড় পুতুল বানাইলেন, আর এই পুতুলের মধ্যে প্রতিনিয়ত সিজদায় পড়ে থাকতেন। ভগবান বানায়া পূজা করতে লাগলেন, কারণ তার ধারণা আল্লাহ বলতে কিচ্ছু নাই, আল্লাহ আমার এই ভগবান, আল্লাহ এই আমার পুতুলটা মাটির মাটির পুতুল নাই, স্বর্ণের পুতুল বানাইলেন, বড় একটা পুতুল বানাইলেন। অলিদ প্রতিনিয়ত সিজদায় পড়ে থাকে গো, ভগবান ভগবান বলে ডাক দেয়, খুদা খুদা তুমি আমার রহম করো। একদিন গভীর রাত্রে অলিদ শুয়ে আছে, ওই প্রতিমার ভিতর থেকে আওয়াজ আসলো, হে অলিদ, অলিদ শোনো, ভালো করে শোনো। অলিদের ঘুম ভেঙে গেলেন, ডাক দেখো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা দান্দাবাজি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন কাজ্জাব মিথ্যাবাদী। মুহাম্মদকে যারা মানবে তারা ঈমান হারায়া ফেলবে, মুহাম্মাদের অনুকরণ যারা করবে তারা দুনিয়া থেকে বঞ্চিত, দুনিয়া থেকে লাঞ্ছিত, তারা ওপারেও লাঞ্ছিত হয়ে যাবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সেটা কাজ্জাব মিথ্যাবাদী, তার ধর্ম মিথ্যা, তার আল্লাহ মিথ্যা, তার প্রতি ঈমান আনা যাবে না। অলিদ লাভ দুটো চিন্তা করে মুসলমানদের শেষ করার বড় একটা উপায় পেয়ে গেলাম। এবার সকালবেলা ঘুম থেকে উঠে ডাক দে, বলে, ও আমার ভাইয়েরা, বৎসরা, আমার ছেলে মেয়ে শোনো, আমার গোষ্ঠীর লোকগুলো শোনো গো, আমার দেবতা কি বলে শোনো। দেবতার সামনে যে দাঁড়ায়া অলিদ বলে, ও দেবতা বলো, মুহাম্মদ সম্পর্কে তোমার মতামত কি? দেবতার ভিতর থেকে আওয়াজ আসে, মুহাম্মদ একটা ভণ্ড, প্রতারক, কাজ্জাব, মুহাম্মদ একটা বাটপার, মুহাম্মদ একটা মিথ্যাবাদী। এই মুহাম্মাদের ধর্মের ভিতরে যে যাবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। মুহাম্মাদের নাম যারা শুনবে, মুহাম্মাদের বংশধারের মধ্যে যারা ঈমান আনবে তার ঈমানও চলে যাবে। সুতরাং মুহাম্মাদের ধর্মও মানা যাবে না, মুহাম্মাদকেও মানা যাবে না। গ্রামের মানুষগুলো সব কথা শুনে অলিদের পক্ষে চলে যেতে লাগলো। এবার গ্রামবাসীর পক্ষে যাইতে লাগলো। অলিদ চিন্তা করে, এখন জেলা দরকার, থানার দরকার, গোটা মহল্লার মানুষের জানানোর দরকার। বিশাল একটা সমাবেশ ডাকা হলো, বিশাল একটা বড় সমাবেশ ডাকা হলো। সমাবেশ ডাকিয়া লোকজনদের বলে, তোমরা শোনো, আমি বললে তোমরা মানবা না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে একটা কাজ্জাব মিথ্যাবাদী সট, সুতরাং তার মানা যাবে না, তার খোদা বলতে কিচ্ছু নাই, তার প্রতি ঈমান আনা যাবে না। তোমরা শোনো। সবাই বলে, প্রমাণ কি বলো? বলে, প্রমাণ দেখবা, আমাদের প্রতিমা বলে দিবে, আমার দেবতা বলে দিবে। এবার দেবতার জিগায় লক্ষ মানুষের জনতার সামনে দেবতার জবান খুলে গেছে। দেবতা বলেন, সকলে আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একটু জোরে জোরে চিল্লা বলা আল্লাহু আকবার। দেবতার ভিতর থেকে আদেশে জনগণ শোনো, খালিদ একটা বাটপার, মুহাম্মদ চির সত্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বাণী নিয়ে আইছে সত্য, নবীর ধর্ম সত্য। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে একজন আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। নবী যেটা বলছি এটাই সত্য, খালিদ যেটা বলেছি এটা মিথ্যা। তোমরা সাক্ষ্য দাও, জোরে জোরে সাক্ষ্য দাও। আমার সাথে পড়ে না, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আরে তুই জোরে বল আল্লাহু আকবার। দলে দলে যত লোক ছিল সবাই খালিদের দিকে থুতু মারা নিক্ষেপ করা শুরু করলো। তুমি কাজ্জাব, তুমি ঠকবাজ, তোমার পুতুলি বলেছে যাকে সারা জীবন পূজা করলাম, যাকে সারা জীবন দেবতা বলে মানলাম, যাকে তুমি এত শ্রদ্ধা করো ভালোবাসো, সেই তো সাক্ষী দিল তোমার বিরুদ্ধে। আমার নবীজু ওই মজলিসে হাজির ছিলেন। সব দলে দলে লোক রাসূলুল্লাহর দলে চলে গেলেন। শত শত মানুষ কালেমা পড়ে ঈমান আনলেন। আর রাগান্বিত হইয়া, এ মুসলমান ক্ষিপ্ত হইয়া ওলিদ কি করলেন? ওই স্বর্ণের পুতুলটা ছুঁড়ে ভেঙে ফেললেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, আমি দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই মদিনার ধুলাবালি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না রে, আমি মাখতে পারলাম না। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না রে, আমি। মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না রে, আমি। মদিনা দেখতে চাই কি চাই না? আজকের আমাদের যিনি হাজী সাহেব উনিও গেছেন, পীর সাহেব কেবলাও মদিনা গেছেন, আজকের মাহফিলের প্রধান অতিথি উনিও মদিনা গেছেন। অনেকের নামে আলহাস। আর এই কত স্বপ্ন, সবারই মনে একটা স্বপ্ন থাকে, মদিনা যেতে চাই, জোরে বলেন ঠিক কিনা? রাসূলকে জিয়ারত, রাসূলের রওজা জিয়ারত দেখতে চাই, জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান
ওলীদ চাইছিলেন রাসূলকে অপবাদ দিতে, ইসলামকে খাটো করতে গো, পারে নাই। স্বর্ণের পুতুল যখন অমুসলমান সাক্ষী দিয়া দিছে, দলে দলে মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে, রাসূলের জয় হয়েছে। আমার নবীজি মাথা উঁচু করে ময়দান ছেড়ে রওনা হয়ে গেছে। পথের মধ্যে দেখে বিশাল একটা দানব জিন, হাতের মধ্যে খোলা তরবারি, রক্তমাখা তরবারির মধ্যে রক্তমাখা রয়েছে। আমার নবীরে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলে, আলাইকুম আসসালাম। তুমি কে গো? বলে, হুজুর আমি একটা মুসলমান জিন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলে, আমি একজন মুসলমান জিন। নবী বলে, তোমার হাতে কেন খোলা তরবারি? তরবারি দিয়ে রক্ত ঝরে, মুলক ইতিহাস শুনে নাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্মটাকে উপহাসের পাত্র বানাইতে চেয়েছিল খালিদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খালিদের কি করেছিল? ওই পুতুলের মধ্যে একজন বদ জিন, একজন কাফের জিন প্রবেশ করেছিল আপনার ইসলামটাকে কলঙ্ক দিতে। নবী গো, ওরে আদম নবীরে বানানোর আগে আমি ওই আদম নবী থেকে শুনেছি আপনারা নাম, ঈসা নবীর থেকে শুনেছি আপনারা নাম, মুসা নবীর থেকে শুনেছি আপনারা নাম, দাউদ নবী থেকে শুনেছি আপনারা নাম, এই রকম অসংখ্য নবীদের থেকে আপনারা নাম শুনেছি। আমার বয়স অনেক গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মুসলিম জিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ঈমানদার জিন। আমি যখন আসতেছিলাম ওই পথ দিয়া দেখি ওই দুষ্ট জিন পুতুলের মধ্যে ভর করিয়া মানুষকে ঈমান হরণ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওকে আমি হত্যা করেছি, নিজ হাতে হত্যা করেছি, জবাই করিয়া একটু আগে যিনি সাক্ষী দিয়েছিল পুতুলের মধ্যে, সেই ব্যক্তি আর কেউ নয়, তিনি হলাম আমি ঈমানদার জিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমানদার, কারণ আমার রাসূলের ধর্মের উপরে আঘাত টানবে আমি সহ্য করতে পারবো না, ইসলামের উপর আঘাত টানবে আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমের মধ্যে একটু জমা দেওয়ার সুযোগ আমারে কইরা দেন গো। এই কদমের দুলি লইয়া আমি ধন্য হতে চাই নবী গো। এই কদমের একটু বালু নিয়ে আমি জীবনের ধন্য হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর ইসলামের কেউ কলঙ্ক যদি করতে চায়, আমি মুসলিম জিন তার দুনিয়া থেকে চির কতল করে দিব। ওয়াদা করলাম, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। কত জন পড়ি ফেরেশতারা সালাম অজানায়, শত জিন পড়ি ফেরেশতারা সালাম অজানায়। এরে রহমতের নবী যেদিন আসিল ধরায় বালা, রহমতের নবী যেদিন আসিল ধরায়, কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়। বলো জিন পরি ফেরেশতারা, নবী আমার আখিরি নবী, নবী আমার নবীদের নবী। বলো নবী আমার আখিরি নবী, এরে নবী আমার আখিরি নবী। ওরে আল্লাহ তাআলা পড়েন দুরুদ, আল্লাহ তাআলা পড়েন দুরুদ নবীজির উপর। বলো আল্লাহ তাআলা পড়েন দুরুদ নবীজির উপর। কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়, কত জিন পরি ফেরেশতারা সালাম। আখিরি নবী আজি দয়াল নবী আজি আসিল ধরায়, কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়, কত জিন পরি।
আকাশেতে লক্ষ তারা সবাই করে ইশারা, আকাশেতে লক্ষ তারা সবাই দেয় ডাকে সারা। ওরে আল্লাহ স্বয়ং পড়েন দুরুদ, আল্লাহ স্বয়ং পড়েন দুরুদ, খুশি হইয়া কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়, কত জিন পরি। এরে নূর নবীজি যেদিন ভাইরে, নূর নবীজি যেদিন ভাইরে আসিলেন ধরায়, আমার মায়ার নবী যেদিন ভাইরে আসিলেন ধরায়, কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়, কত জিন পরি। নবী আমার নবীদের নবী, নবী আমার আখেরি নবী, বলো নবী আমার নবীদের নবী, আমার আখেরি নবী। ওরে নবীর পরে ইমানদারে, নবীর পরে ইমানদারে সালাম জানায়, বলো নবীর পরে ইমানদারে সালাম জানায়, কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়, কত জিন পরি। মারহাবা বলা যাবে না। এরে বেঈমানের দলেরা হন। আল্লাহ কয় ইন্না নিচিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহান্নাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করেছি আমার নবীর উপরে। ঈমানদারের আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষে ডাক দেন নাই, ডাক দিছি ঈমানদারদের। ঈমানদারেরা নবীর উপরে দুরূদ পড়ে, বেঈমানরা ছায়া দেখে। ঈমানদারেরা নবীরে ভালোবাসে, আর বেঈমানের দলেরা, কাট্টা বেঈমানের দলেরা হাসাহাসি করে। এরে কওমি জামাতের বাবারা শোনো, কওমি অঙ্গনের একটা কিতাব আছে, কিতাবের নাম মুসলমান, শুনে নাও। কিতাবের নাম হলো ফতোয়ায়ে দেওবন্দ, দ্বিতীয় খণ্ড, লেখক হলো মুফতি শফিক আহমেদ, নাম্বার হলো পৃষ্ঠা নাম্বার 24 নাম্বার পৃষ্ঠা। বলতে রাসূলের উপরে দুরূদ একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, হাজারবার যতবার পড়বে মুস্তাহাব আমল। তাবলীগের জামাতের বাইরা শুনে নাও, তোমরা একটা কিতাব লেখলো তোমাদের ইলিয়াসুর রহমান সাহেব, সেই কিতাবের নাম হলো ফাজাইলে দুরূদ। একটার নাম ফাজাইলে আমল, আর একটার নাম ফাজাইলে দুরূদ। আল্লাহ তো কোরআনের মধ্যে নিজেই বলে ইন্না, নিশ্চয় নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। প্রমাণ কত নিবা, প্রমাণ কত নিবা, সেই নবীর শান, সেই নবীর মান আল্লাহ নিজে করে, ফেরেশতারাও করে। এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতে একটু আগে আগে আসেন, আর দুরূদ শরীফ পড়েন, আর একটু আগে আগে বসেন, মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, আগে আসেন না বাবা, আগে আসেন। ওয়ালা আলী সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি। আগায় চলে আসেন, আগায় নিজে বসেন, আরেকজনে বসার সুযোগ করে দেয়। আগে আসেন, আব্বার আগে আসেন। ওয়ালা আলী সাইয়্যিদিনা, এমন হাবিব আমার, মুক্তির কারণে লো, এমন হাবিব আমার, মুক্তির কারণে লো, ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল, এমন হাবিব আমার, নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন
তৃপ্তিময় রাসূল আপনার কারণে বিশালে ভুবনে আল্লাহ জির পরিচয় আল্লাহুম্মা মারহাবা জোরে জোরে ওয়ালা আলী সাইয়্যিদিনা এরে মুসলমান সে জামানা মুসিবতের জামানা রে নবীর প্রতি ভালোবাসা যাদের নাই নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ রে মুসলমান এই দুনিয়ার মধ্যে নবী আইছে উম্মতের কল্যাণের জন্য যেমন কান্দুরা দরবার আমি মনে করি এলাকাবাসীর জন্য একটা সুসংবাদ এমন একটা দরবার ও মুসলমান শোনো এই আশপাশ দিয়ে অনেক দরবারগুলো আছে আউলাদের রাসূলগুলো আছে এলাকার মানুষের বাঁচানোর জন্য এলাকার বাসীদেরকে মেসেজ দেওয়ার জন্য মদিনাওয়ালার মেসেজ ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহ কি কয় আমার নবী কি কয় শুনে নাও মুসলমান নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ কারণ আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি উম্মতের সঙ্গে চলাফেরা করেছি উম্মতের সঙ্গে উম্মতেরা যেমন সংসার করে আমি এমনি করেছি সংসার ধর্মে এখন আমার দেশের কিছু আলেমরা কয় নবী বিয়ে করছে নবীর ছেলে মেয়ে আছে নবী আমগার মতো মানুষ যারা কয় বুকার দলের আমি কেমনে বুঝাইব নবী নিজেই বলছে আমি তোমাদের মতো মানুষ তোমাদের কাছে ওহী আসে না আমার কাছে ওহী আসে তাই বলে নবীরে যারা সাধারণ মানুষ ভাবে ঈমান চলে যাবে বউ তালাক হয়ে যাবে জোরে বলেন ঠিক কি না রে আদম নবী ডাকতে বলে আমার সাথে পড়েন রব্বানা জালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার আদম নবী ডাকতে বলে মালিক আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আমারে তুমি ক্ষমা করে দাও ও মৌলবীর গোষ্ঠীরা শোন জাহিলেরা শোন আলেমরা শোন আদম নবী ডাকতে বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমারে তুমি ক্ষমা করে দাও এখন যদি কোনো ব্যক্তি আদম রে জালিম বলে তার ঈমান যাবে না থাকবে আওয়াজ এত আস্তে রে ভাই আদম নিজে কই রব্বানা জালামনা ও আমার রব আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি নবী কইছে আমি তোমার মতো মানুষ আমার কাছে ওহি আসে তোদের কাছে আসে না আমার দেশে কিছু ফুটবল মার্কা প্লেয়ার কথা বুঝেননি এই ফুটবল প্লেয়ার শোন এই সমস্ত কাট্টা বেঈমানেরা কই নবী আমগার মতো মানুষ আরে বিয়াদব আদম তো নিজেই কইছে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমারে তুমি ক্ষমা করে দাও এখন আদম রেকে জালিম বললে তার ঈমান যাবে না থাকবে কথা বুঝেননি ওর বউ তালাক হবে বোর কাছে যাবে না ওর বংশ তালাক ও নিজেই মুসলমান থেকে ফারিক ও ইসলাম থেকে ফারিক ও সমাজ থেকে ফারিক কারণ আদম নবীর জালিম বলার হিকমত আদম নবীরে জালিম ভাবা এর মতো বোকা পৃথিবীর মধ্যে আর কেউ নাই জোরে বলেন ঠিক কি না অথচ আদম তো নিজেই কইছে এক বুট্টা মৌলবী দেখি গতকালকে কইছে কোথাও না আমার নবীরই নিয়ে কটূক্তি করছে আমি কই বেটা আমি তোর ধরতে পারলে একদম গুতায়ে দিতাম কারণ আমার নবীর সঙ্গে দুশ্মনী করবি এরা এই বাংলাদেশে এখন বর্তমান আপনার ইমানদার কাফের পাওয়া যায় অনেক কাফের পাওয়া যায় এই কাফেরগুলো যারা রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে তাই চাইতে চায় এরা হলো আল্লাহওয়ালা কাফের আল্লাহওয়ালা কাফের আমাদের মধ্যে অসংখ্য কাফের আছে এগুলো আমি যদি ধরে দিই এখন আপনারা একদম চিনে ফেলতে পারবেন কিন্তু কয়েকটা মাহফিল আমি ধরেছি মাঝে মাঝে যখন ওই সব এলাকায় যায় তখন এই আল্লাহওয়ালা কাফেরগুলো চিনাই দিই কারণ এই আল্লাহওয়ালা কাফেরদের দেখলে আপনারা চিনতে পারবেন গতকালকে একটা কথা বলছি বলার পর কিছু মানুষের মুখটা বেজার হয়ে গেছে
আমার নবীজির চেহারা কেমন ছিল, নবীজির নাক কেমন ছিল, নবীজির কান কেমন ছিল, নবীজির চোখ কেমন ছিল, নবীজির বুরু কেমন ছিল, নবীজির গঠন কেমন ছিল, নবীজির চেহারা কেমন ছিল, সাহাবা ইকরাম বর্ণনা করছে না? কথা কয় না কেন? পিছনে আলেমরা কথা বলেন না কেন? আপনারা কথা বলেন, আলেম ওলামা কথা কইবেন, হুজুর তা সেই পাশে বলছে না। কিন্তু আমার নবীজির কপালে এইরকম কালা একটা বড় দাগ পড়ছে, এইটা কি কোনোদিন নবী কইছে? কেউ সাহাবীরা কইছে? কথা কয় না কেন? তো তুমি মৌলবী দেখছেন আমার নবীর কপাল দিয়ে নূর চমকাত, কিন্তু আমার দেশের নবীর দুশ্মনের রাসূল যারা, এদের কপালে দেখবেন এত বড় একটা দাগ হয়ে যায়। একটা সুন্নিয়াতের কপালে দাগ দেখবেন না। সুন্নি আলেম, সুন্নি পীর সাহেব মার পাড়তে পড়ে নামাজ পড়তেছে, একটা সুন্নির কপালে দাগ নাই, কারণ সুন্নিরা দাগ পড়ে না, সুন্নিদের কপালে আসে মদিনাওয়ালার নূর। জোরে বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? বালা করে হন। রুহুল আমিন রে কথা বলতে গেলে আমি পৃথিবীর কাউকে ভয় পাই না, কারণ পৃথিবীর মধ্যে যদি অত দূর থেকে ভয় পেতাম মাগুরা থেকে একা একা জার্নি করতে পারতাম না, কারণ হুজুর জানে একাধিকবার আক্রমণ হয়েছে আমার পরে। ভয় রুহুল আমিন করে না, কারণ মদিনাওয়ালার জন্য জীবন দিতে রুহুল আমিন প্রস্তুতি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ভণ্ডদের কাছে ঈমান বিক্রি করতে রাজি নয়। আল্লাহর কসম করে বলি, আজ পর্যন্ত যত সুন্নি দেখবেন, কোন সুন্নির কপালে কালা দাগ দেখবেন না। বিশ্বাস হয় না? কথা কয় না কেন? কথা কয় না কেন? কারণ সুন্নিরা কপাল ঘষে না। কারণ আমার নবী যদি কপালে দাগ থাকতো তাহলে সাহাবীরা বলতো নবীর কপালে একটা কালো দাগ ছিল, নবীর চাইতে তার তোরা বেশি নামাজ পড়িস নাই। কথা কয় না কেন? সাহাবীদের চাইতে তোরা বেশি নামাজ পড়িস নাই। সাহাবীদের কপালে দাগ নাই, রাসূলুল্লাহর কপালে দাগ নাই। আমার দেশে ওই দুশমনের রাসূল যারা, এদের প্রত্যেকের কপালে দাগ। দেখেন দিন একটা আলেম মানুষ, মাওলানা, একটা মাদ্রাসার ইমাম সাহেব, একটা মসজিদের ইমাম সাহেব, এই সমস্ত মানুষের কপালে দাগ হয় না, কারণ এরা মদিনাওয়ালা আর নূর চমকায়। আর এই জন্য আমি মাঝে সেদিকে বলার পর একজন কয়, হুজুর কথাটা তো ঠিকই কইছে। সঙ্গে সঙ্গে কয়, হুজুর আমার তো অবসরে দেন, আমি সুন্নি হব। আমি কি কিতা কইতে? গতকালকের মাহফিলে 5 জন বক্তা, রুহুল আমিন সাহেব আমরা সুন্নি হব। কেন কি হয়েছে? এতদিন বুঝতে পারি নাই, আপনি আমাদের চোখ খুলে দিচ্ছেন, কারণ এতদিন ভুল করেছি আর না, একসাথে খাইতেছি বইয়া বইয়া। এখন কয়, হুজুর সুন্নির মধ্যে কি আরাম মজা আজকে পাইলাম। এত বক্তা আসে কিন্তু গোমর ব্যাঙ্গে ওয়াজ করেন, আপনি আজকে মেলা গোমর ব্যাঙ্গে দিচ্ছেন, কারণ আপনি আসেন ওয়াজ করতে। 10 বছর ওয়াজ শুনতেছি, কিন্তু 10 বছরেই মাহফিলে বসি, কিন্তু এগুলো পাই নাই, কিন্তু আজকে অনেক কিছু পাইয়া গেছে। কি তবে দেখেন আমার হাঁটুর মধ্যে কালা দাগ, কপালের মধ্যে কালা দাগ, এগুলো আমি তো আসলে বুঝতে পারিনি, কারণ নামাজের ভিতরে লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজার নজর কল মানে আত্মা সালাত মানে নামাজ। আয় মুফতি সাহেব শুন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কল, নামাজ হবে না হুজুরের দিল ব্যতীত, আর হুজুরের দিলে যারা নামাজ পড়ে এদের কপালে দাগ পড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এদের কপাল থেকে আসে নূর। ও নুনে নূর তাহা জাল্লি, অনূরের খবর জানো, নুনে নূর তাহা জাল্লি, অনূরের খবর জানো। আসেন নবী মদিনাতে, ডাকার মতো ডাকলে পারে নবী দিবেন সারা। যে জোরে বলেন ঠিক কিনা? উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, কাঁদিছে রওজাতে, নুনে নূর তাহা জাল্লি, ও নূরের খবর জানো, নুনে নূর তাহা জাল্লি, ও নূরের খবর জানো। দেখো না রুকুর আগে সেজদা হইল গো, দেখো রুকুর আগে সেজদা হইল গো, হইল সালাতে মিল, অনুনে নূর তাহা জাল্লি, অনুরের খবর জানো। এত সহজ। সুন্নিদের রুকুর আগে সিজদা চলে যায়, কারণ তারা আগেই আল্লাহকে এমন ভাবে রুজু করে, আল্লাহকে এমন ভাবে মেনে নেয়, মন প্রাণ সব উজাড় করে সিজদার মধ্যে চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? নামাজে যায় গরু বান্ধা আছে, বউ কনে চলে গেল, ছেলে কনে চলে গেল, এটা সুন্নিরা পাবে না। নামাজে গেলে আল্লাহু আকবার, গরুটা কনে চলে গেল, ছাগল কনে চলে গেল, বাজার কখন করবানে, আহা মাহফিলের সময় চলে গেল। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজের কোনো ফল নাই। জোরে বলেন ঠিক কিনা? এমন নামাজের কোনো ফল আছে? নাই। আর ওই নামাজ দুনিয়ার জল্পনা কল্পনা যে নামাজের মধ্যে আসে, ওই নামাজের মধ্যেই দেখবেন কপালে দাগ এসে চলে আসে। কথা বলেন নাই?
ওই কপালেই দাগ এসে যায়। এই জন্য কইতে গেলে অনেক কথা, কিন্তু কমু না, অনেকে কষ্ট পায়। তবে দুঃখের বিষয়, এখনো সময় আছে, সুন্নিয়াতে আসো। আমাদের মধ্যে এক বুকা পণ্ডিত বলদ, উনি সুন্নি থেকে যোগ দিছে ওই গ্রুপে। আমি কই তোর কপাল মন্দ। আহা, রাসূলের ভালোবাসার ভিতর থেকে যে চলে যেতে পারে, এর মতো কপাল পুরা। তবে হঠাৎ করে আবার কোরআনের দিক তাকালাম, আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না তুই ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখির মা হুম বিমুমিনিন। হঠাৎ করে মনে পড়ে গেল, কথাটা তো ঠিকই তো কইছে, আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখির, আখিরাতের বিশ্বাস স্থাপন করছে, আমা হুম বিমুমিনিন। আল্লাহ কই হাবিব রে, আপনার কদমের মধ্যে এক শ্রেণীর লোক যাইব, ওরা কইব মুমিন, ওরা মুত্তাকিন, ওরা বড় ঈমানদার। নবী গো, ওদের জন্য রেখে দিলাম মুআদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে ৭-৭টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বল আল্লাহু আকবার। হঠাৎ করে চিন্তা করলাম, রাসূলের চাচা আবু তালিব, দাদা আবু তালিব, চাচা আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব, রাসূলের চাচা আবু তালিব, রাসূলকে এত ভালোবাসলো, জীবনে পা লাগাতে দেয়নি গায়ে, ঈমান আনতে পারে নাই। রাসূলের কাছে থেকে ঈমান আনতে পারে না, ঈমানের দায়িত্ব হলো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ওর কপালে ঈমান নাই রে। এ বেটা হট, এখনো সময় আছে, তওবা করে ফিরে আয়, এখনো সময় আছে। কপাল লাগে, সুন্নি হতে কপাল লাগে। জোরে বলেন ঠিক কিনা? সুন্নি হতে কি লাগে? কপাল লাগে। জোরে বলেন কি লাগে? তার প্রমাণ আমি গুনাহগার, আমার 7টা চাচা ওয়াহাবি। কথা বুঝছেন? আমার বংশর মধ্যে সব ওইগুলো, আমার চাচা বাবা চাচা যা আছে বাতিজাগুলো সব বড় বড় সাইকেল হাদিস, বড় বড় জান্নওয়ালা। তার রাসূল দুশমনে রাসূল, দুশমনে রাসূল, দুশমনে রাসূল। কিন্তু কপাল লাগে, কপাল লাগে। এই কপাল কোন ভাগ্যে হয়তো আপনাদের ভালোবাসার মধ্যে পড়েছিল, এই সুন্নিয়াতের মধ্যে পড়েছি। একাই লড়ি সবসময়, বাড়িতে গেলেই এটা হলো না, এটা হলো না, এদিকে আয়ো বেটা, আসেন না, কয় বাতিজা ভুল করছে। কথা বুঝলি বা? এইটার মধ্যে এই জন্য কপাল লাগে। সুন্নি হইতে কি লাগে? জোরে বলেন কি লাগে? ওরে ভাই, সুন্নি হইল কেডা? নবীর পাগল হইল হযরতে বেলাল। এই পাগলটা হাফসি গোলাম, তোর ভাগ্য জুইটা গেছে। আবু জেল কাছে থাইকা পাই না ঈমান, এই জন্য তোরা কিতাবাদি পড়াও তোরা হইলি বাতিল। আর অনেক আশিকেরা এখনো কিচ্ছু বোঝে না, নবীর জন্য তারা পাগল। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? নবীর জন্য পাগল। চট্টগ্রামে গেলে কি মজা লাগে, সিলেট অঞ্চল আসলে কি মজা। একটু আসে আপনাদের এদিকে ভেজাল, ব্রাহ্মণ বিবাড়িয়া, তো মোটামুটি তবু দেখলাম মোটামুটি 60 ভাগ সুন্নি, 40 ভাগ ওগুলো। তবে দেখছি বিবাড়িয়ার মধ্যে, তবে ওদের ঈমান কিন্তু কঠিন। যত মাহফিল করেছি, আচ্ছা বিবাড়ি এবার অনেকগুলো প্রোগ্রাম করেছি, সুন্নিয়াতের ভিতরে ভালোবাসা দিকে আমার অনেক ভালো লাগছে। যেদের ভালোবাসা, আপনাদের এরকম ভালোবাসা, পাগলের মতো বসে থাকে। এই পাগলগুলোরে যত নবীর শান বলি তত মজা লাগে। নবীর কথা বললেই এরা মজা পায়, আর ওরা নবীর কথা শুনলেই ফালাফালে ওদের উঠে আটা দেয়। কথা কই না কেন? কষ্ট পাচ্ছেন? মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আগায় চলে আসেন না। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে, ওরে সেই জায়গারি বন্ধুগণ মুস্তাফা আল্লাহুম্মা
রিওয়ালায়ালে সইয়ে ওরে কোথায় গেলে পাব গো বন্ধু বাবুনার কোথায় গেলে পাব গো রাসূল আপনার ওরে ঘুমের ঘরে বইলা গজায় আমারে আল্লাহুম্মা রিওয়ালায়ালে সই এ দুনিয়ার মুসলমান যারা কয় নবী মারা গেছে রে, যারা কয় নবী মারা গেছে তাদের জন্য বলি নবী কওফাতি খায়রুল লাক। নবীর কথা হনরে, নবী কামার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলো মারহাবা। পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত কোনো ভালো কর্ম করে, নামাজ রোজা হজ যাকাত করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি ওই উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। আমার আল্লাহ, অমুক গ্রামে অমুক ব্যক্তি আল্লাহ গুনাহের কাজ করেছে, আমি আল্লাহ তোমার হাবিব অমুকের তরফ থেকে তওবা করলাম, ইস্তেগফার করলাম, মাফ চাই। আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আমি পিরাইতে আলোচনার মধ্যে বলি, অন্যায় করে ছেলে মাপ চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর পক্ষ নিছি, এমন নবীর ভালোবাসি রে মুসলমান। ভুল করে উম্মত ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আছে কি না? এইবার নবীর যারা ভুল ধরে ইউনূস আলাইহিস সালাম দোয়া পড়ে আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলে, মালিক আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বাবারে ওয়াজ করব কি মনে বড় কষ্ট লাগে মাঝে মাঝে মুসলমান। ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। পৃথিবীর মধ্যে যদি কোনো মুসলমান ইউনূস আলাইহিস সালামকে জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে। কি বুঝাইলাম রে? ইউনূস নবীরে জালিম বললে তার ঈমান যাবে না থাকবে। জোরে কোন যাবে না থাকবে। তদ্রূপ আমার নবীরে যদি কোন রকম চিন্তা করো নবীকে নিয়ে, আমার নবী সাধারণ মানুষ, নবীর নিয়ে কটুক্ত করো, আমার নবীকে নিয়ে যদি মন্তব্য করো, আল্লাহর কসম করে বলি রে তোর ঈমান চলে যাবে রে। নবী হলো ঈমানের মাপকাঠি, নবী হলো ঈমানের মাপকাঠি। কারণ নবী হলো ঈমানের মাপকাঠি। মাঝে মাঝে কথাগুলো বলি, লক্ষ্য করবেন বাজান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। নামাজ পড়ার শর্ত হলো ওযু। জোরে বলেন ঠিক কি? ওই তায়াম্মুম না হলে ওযু। এবং ঈমান কেমন নবীজি শুনালো,
ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। দেখতে শুনতে ভালো, রুহুটা নাই, এই বডির কোনো দাম নাই। হাত নাই, পা নাই, ও মুসলমান একটা চোখ নাই, রুহুটা আছে, বডিটার দাম আছে। একটা দেখা যায় মাসকে মাস, বছরকে বছর আব্বা জান পড়ে আছে বিছনায়, একবারও তার বিদায় করে দেয় না, একবারও তার জন্য কবর খোঁড়া হয় না, একবারও তার জন্য গোরস্থানে নেওয়া হয় না, কারণ বাবার রুহুটা এখনো দেহের মধ্যে আছে। এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমানবিহীন কোনো আমল নয়। এখন একটা হলো ঈমান, একটা হলো আমল। নামাজ পড়েছেন, এটার নাম আমল। রোজা রাখছেন, এটার নাম আমল। হজ করেছেন, এটার নাম আমল। যাকাত দিছেন, এটার নাম আমল। মুসলমান কুরবানি করেছেন, এটার নাম আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? ওরে তোর ঈমান নাই, কিসের নামাজ? নবী নাই, নামাজ নাই, নবী নাই, হজ নাই, নবী নাই, যাকাত নাই, নবী নাই, তোর প্রেম নাই, নবী নাই, তোর জিন্দেগি নাই। নবী আছে, সব আছে, যার ভিতরে নবী নাই তার নামাজ নাই, যার ভিতরে নবী নাই তার হজ নাই, যার ভিতরে নবী নাই তার যাকাত নাই, যার ভিতরে নবী নাই তার কিচ্ছু নাই। নবী আছে, সব আছে, নবী নাই, কিচ্ছু নাই। এই জন্য সুন্নিরা নবীরে নিয়ে আসে আগে, আমল করে পরে, আমলের আগে নবীরে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? কসম ওই আল্লাহ, পিসেবকে সাক্ষী রেখে বললাম, নবী যার মধ্যে নাই তার কোন আমল নাই। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব আছে, হৃদয়ের ভিতরে নবী নাই, সব বরবাদ। যারা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা খালি নবী নবী কইরা পাগল হয়। ওরা কই নবীর ভিতরে পাইল কি? আরে কি যে পাইছি এটা তোর বুঝাইবো কেমনে রে? নবীর নাম নিলে যে কি মজা লাগে, নবীরে ভালোবাসতে কপাল লাগে। নবীর পক্ষে যাইতে কপাল লাগে, কথা কয় না করে। দেখছেন ওয়াজ করনি নবীরে কত ভালোবাসছে, বেলাল কত ভালোবাসছে, আনজালা কত ভালোবাসছে, নবীর সাহাবীরা কত কষ্ট করে নবীরে পাইছে। কপাল লাগে, কপাল। জোরে বলেন ঠিক কি না? বাড়ি ঘর সব ছেড়ে দিছে। হুজ্জাব নামে এক পাগল জমা জমি ছেড়ে দিছে, সব ছেড়ে নবীর কদম ধরছে। কয় আমি কিচ্ছু চাই না রে, নবীর কদম চাই। ঠিক কি না? এটা কপাল লাগে। কপাল না হইলে জুটবো না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীকে চাই কি চাই না? চাই কি চাই না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি পিরাইটা মাহফিলে একটু উদাহরণ দিই। সেই উদাহরণটা হলো, যারা কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহ থেকে যুগনায় যুক্ত। কালাম গুনাহ মার্কা মানুষ। মুসলমান গুনাহ মার্কা মানুষের এত ফালাফালি কই থেকে আসে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একদিন জরুরাত কাজে বাইর হলেন। আম্মা জান, নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা পিছে পিছে লাগলেন। রাসূল বাথরুম করলেন, পায়খানা মুবারক করলেন। ভালো করে শুনেন কি করলেন? পায়খানা মুবারক। পায়খানা, আল্লাহর ওলিদের হাতের আংটি মুবারক, কোট মুবারক, জুব্বা মুবারক, ওলিদের পোশাক, ওলিদের ব্যবহৃত জিনিসগুলো যেমন পবিত্র হয়ে যায়, আল্লাহর নবীদের ব্যবহৃত জিনিস সব কিছু মুবারক বলা হয়, পবিত্র বলা হয়। এটা একটা আদবের বিষয়। আর আদব, সব বিষয়ের একটা মূল হলো আদব। ইবাদত যতই করেছ, বেআদবে আদবে আউলিয়া, বেআদবে দেউলিয়া। আদব যার ভিতরে নাই তার কিসের বন্দেগি, তার কিসের জিন্দেগি? ও মুসলমান শুনে নাও, কথাগুলো দিলের কান্ডা লাগা শোনো। নবীজি বাথরুম করে উঠলেন। রাসূলের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা একটা পাথরকে আর একটা পাথরে জ্বালায়া অন্ধকারে জমিনের মধ্যে ছটফট করতে লাগলেন, শুধু খুঁড়তেছে ঘুষ খোঁজার জন্য।
জমিন ডাক দিয়ে বলে আমার মালিক, তুমি আমার জবান খোলা দাও গো। আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে, আম্মা জান বড় পেরেশানিত। জমিনের জবান খুলে গেছে। জমিন পিছন থেকে ডাকতে বলে আম্মা জান। সুবহানাল্লাহ কইতে। আম্মা জান পিছনে তাকায় দেখে কেউ নাই। ডান দিক থেকে আওয়াজ আসে আম্মা জান। ডান দিকে তাকায় দেখে কেউ নাই। বাম দিক থেকে আওয়াজ আসে আম্মা জান। পিছনে ডান দিকে বাম দিকে তাকায় দেখে কেউ নাই। সামনের দিকে তাকায় বলে আম্মা জান। আম্মা জান খাদিজাতুল কুবরা তাকায় দেখে কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান বলে কে রে তুমি? তোমারে তো দেখতে পাই না। আম্মা জান বলে ডাক দিলাম। খাদিজাতুল কুবরা বলা পর জমিন বলে মা আমি কেউ নয়, আমি জমিন, আমি মাটি। আর একটু জোরে কইতেন নি, আর একটু জোরে। আম্মা জান বলে জমিন রে কি বলতে চাও? বলে আম্মা জান আপনি কি খোঁজেন? এত পেরেশানিত কেন? এত পেরেশানিত কেন? জমিন বলে আম্মা জান আপনি কি খোঁজেন গো? জমিন বলে আম্মা জান কয় মাত্র আমার নবীজি পায়খানা করে গেল। পায়খানা কোথায় গেল? আমার নবীজি পায়খানা করে গেল। আমার নবীজির পায়খানা মুবারক কোথায় গেল? জমিন বলে আম্মা জান যেদিন থেকে আমার আল্লাহ আমারে জমিন বানাইছে সেদিন থেকে অপেক্ষা আছি আমার রাসূল কোন দিন আমার গায়ের উপর দিয়ে হাঁটবে, কোন দিন আমার বুকের পরে পা লাগাইবে। আমার নবীজির পায়ের ধুলায় আমি জমিন ধন্য হয়ে যাব আম্মা গো। বলে আমার নবীর পায়খানা কোথায় গেল বলো? আমার নবীর পায়খানা কেমন আমি দেখব? জমিন বলে ও আম্মা জান আমার নবী পায়খানা করছে, আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কি করছে? কথা কই না রে? খেয়ে ফেলেছি। এর যে সমস্ত মৌলবীরা কয় নবীও মানুষ আমরাও মানুষ, ওই মৌলবী পায়খানা করলে কুত্তায় খায় না। আরে আমার দেশে অনেক পীর সাহেব আছে নবীরা নিজের সাথে তুলনা করে। ওই পীর সাহেব পায়খানা করলে কুত্তায় খায় না, আর আমার নবীর পায়খানা জমিন পায় না। সেই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, মেনে নেওয়া যায় না। ঠিক কি না? দোস্ত খা খুব ভালো। কুকুরে শুয়া শুয়া দেখে চলবে কি চলবে না। পায়খানা হারাম না হালাল শুকে শুকে দেখে। এর চুলের পায়খানা জমিন পায় না, আর আমি মৌলবীর পায়খানা কুত্তায় খায় না। এই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, ওর জুতা ফেটা করার দরকার না। কথা কইতে নিরবা, কথা কন, কথা কন। ৩-৪ জন কয় হ, বাকিগুলো নিরা বললেন নি কষ্ট পান। আমার নবীর ইজ্জত ধরে টানাটানি করে, আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করেন, আপনারা নিরাপত্তা পালন করেন। এরে আমার নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য বাঁচতে রাজি, মরতে রাজি। এই জীবনে চলে যেতে হবে, কেউ থাকবো না চিরদিন। কিন্তু আমার রাসূলের উপরে আঘাত আসলে, আমার রাসূলের উপরে কষ্ট আসলে, আমার নবীকে নিয়ে কটাক্ষ করলে ঘরে বসে থাকার সময় নাই। আমার রাসূলের জন্য চোখের পানি ফেলবো, নবীর জন্য কাঁদবো, নবীর জন্য রাস্তায় নামবো, নবীর জন্য জীবন পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুতি থাকবো। জোরে বলেন ঠিক কিনা? কোথায় এত মাঠবাড়ি? আমার রাসূলকে নিয়ে আঘাত করলে মুসলিম জাতি সহ্য করতে পারবে না। আর ভারতের এক হিন্দু গতকালকে দেখবেন আমার রাসূলকে নিয়ে ভারতে কটাক্ষ করার কারণে সেই হিন্দু সাংবাদিকরা কিভাবে যে হিন্দুদের উপরে এত আঘাত করে কথা বলতেছে, যিনি রাহমাতুল লিল আলামিনকে নিয়ে এত সুন্দর কথাগুলো বলছে। হিন্দু সাংবাদিকরা তারা বলতো আমরা জীবনকে বাজি রেখে আমার মুহাম্মাদের ইজ্জত রক্ষা করব, আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিব, তবু রাহমাতুল লিল আলামিনের ইজ্জত আমরা মেনে নিব না, বেইজ্জতি মেনে নিব না। এ মুসলমান, ভারতের মুসলিম অমুসলিমেরা রাস্তায় নেমে স্লোগান দিছে। আপনি আশ্চর্য হবেন যে ভারতের বুকে একটা খণ্ড
অমুসলিমেরা পূজারীরা তারা বলতেছেন আমরা প্রতিমা মানি, সব মানি, ঠিক আছে, কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, তার উপরে কটূক্ত করে কথা বলার এখতিয়ার কাউকে দেয়া হয় নাই। তারা তাদের যিশুকে, তাদের ওই যে খোদা যিনি ঠাকুর, তাকে বরকট করছে। তারা বলছে আমরা ওকে মানি না, ভণ্ড, প্রতারক। কারণ আমার রাসূলকে নিয়ে কটূক্ত করার কারণে হিন্দুরা তাদের দলীয় ভাইকে বাদ দিছে, আর আমরা মুসলমান হাতে তালি দিই। তার মানে বুঝতে আর বাকি নাই মুসলমানদের মধ্যে মুনাফিক ঢুকে গেছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশ, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। ও নামে জাদু রাখা, ও নামে মধু মাখা, ও নামে মজনু হলো, ওই নামেতে মজনু হলো মৌলাই আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি। আমাদের দেশে এক মৌলবী কইছে নবী নাম নেওয়াই শিরক। আপনারা শুনছেন না সে মৌলবীর নাম? কবনি নামটা, নাম কব কাজ্জাব বিন, কথা বলছেন? ও কইছে নবী নামটাই নিয়ে শিরক। কত বড় দুশমনের রাসূল। কষ্ট নাম বলতে আমি কারোর আঘাত বলছি না, কারোর আঘাত করে কথা বলা শিখি নাই, কিন্তু কষ্ট হয় মাঝে মাঝে। এই কষ্ট বুকে চাপা ধরে রাখতে পারি না, মাঝে মাঝে বলি কত বড় কাজ্জাবের কাজ্জাব। বলছে নবী নাম নিয়াই শিরক। আবার বলছে সাহাবীদের বলছিল, আমি তো বড় ডিগ্রিধারী, নবীদেরও বলছিল। নাউজুবিল্লাহ বলেন। আবার আমাদের দেশে বড় একজন বক্তা বলছে কি জানেন, আল্লাহ এখন বুড়া হয়ে গেছে। কি হয়েছে? তারে জিগাইছে হুজুর, প্রশ্ন দিছে হুজুর, সমাজে এত পাপ, জিনা ব্যভিচার, অন্যায় চলতেছে, এর প্রতিক্রিয়া কি বাঁচার? কইছে এখন আল্লাহ আসলে বুড়া হয়ে গেছে, এই জন্য পাপ বেশি। কোন এই কথা যার মুখ দিয়ে বের হচ্ছে কি ইমানদার না বেঈমান? তাদের পক্ষে আবার লোকও আছে, তাদের পক্ষে অসংখ্য মানুষ আছে, ওই ধোঁকাবাজদের পাশে অসংখ্য মানুষ আছে। কিন্তু বাবা বাঁচা সম্ভব নয়। এ দুনিয়ার মানুষ শুনে নাও, আজকে একটা নিউজ দেখলাম, বড় কষ্ট পাইলাম রে। বগুড়ার জমিনে আপনারা অনেকে দেখেছেন, সন্তান তার মাকে মেরে কুড়াল দিয়া কুপাইয়া। আমি একটু আগে দেখলাম, খানা খাইয়া বসেছিলাম, একটু হঠাৎ মোবাইলের দিকে তাকাইলাম, দেখলাম বগুড়ার যুবক প্রেম করেছে। এই প্রেমিকাকে সম্পদ টাকা পয়সা দেওয়া লাগে, হোটেলে নিয়ে খাওয়ায়, তার পাশে টাকা অপচয় করে। মা জননীটা মানতে পারে নাই। গভীর রাত্রে জনম দুঃখিনী মাকে, এই জনম দুঃখিনী মা রে, আমার নবীজি বলছে জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। এই পৃথিবীর মধ্যে নবী বলছে সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবী বললেন তোমাদের বাড়ি যাদের আব্বা মা জিতা আছে, যাদের মা বাপ জিন্দা, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? সাহাবীরা কান্দে, নবী গো, আমার নবী দেখে সাহাবীরা চোখের পানি মুছে আর নেতারা